আসহাবে উখদুদের যে ঘটনা, সেই ঘটনাটা আমি আপনাদেরকে শুরুতে বলি। আসহাবে উখদুদের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আরও কয়েকশো বছর আগে ইয়েমেনের কোনো একটা শহর অথবা প্যালেস্টাইনের আশেপাশের যে অঞ্চল ছিল সেখানে কোনো একটা শহরের ঘটনা। তো খুব সম্ভবত এটা হচ্ছে ইয়েমেনের কোনো একটা শহরের ঘটনা। তো সেইখানে বাদশা জু নওয়াজ নামে একজন লোক ছিল, তার দরবারে একজন জাদুকর ছিল। তো সে জাদুকরের যখন বয়স হয়ে গেছে, তো বয়স হওয়ার পরে সে বাদশাকে বলল যে আমার তো বয়স হয়ে গেছে, তো আমার যে জাদু মন্ত্র সেগুলো শেখানোর জন্য আমি শিখিয়ে যাব একজনকে। তো এরকম একটা কিশোর তরুণ ছেলে আমার দরকার, তাকে শিখিয়ে যাব যাতে সে আমার জাদুগুলা সে ক্যারি করতে পারে। তো বাদশাহ তার সারা রাজ্যে ঘোষণা করে দিল এবং তালাশ সার্চ টিম গঠন করলো। তো তারা যে একটা ছেলেকে ধরে নিয়ে আসলো, যে ছেলেটা খুবই বুদ্ধিমান ছিল, পড়াশোনায় আগ্রহী, দেখতে সুন্দর। তো এরকম একটা ছেলেকে নিয়ে আসলো এবং সেই ছেলেকে পরখ করার পর জাদুকর বললো যে হ্যাঁ ঠিক আছে, তাকে আমার জাদু শেখাতে হবে এবং সে জাদু শিখতে পারবে। তো সে তাকে জাদু শেখানো শুরু করলো। শুরু করার পরে যেটা হলো, এই ছেলে জাদু শিখতেছে। তো এর মধ্যে সে যখন তার বাড়ি থেকে রাজপ্রাসাদে আসে, তো এই আসা যাওয়ার পথে একদিন তার এক দরবেশের সঙ্গে দেখা হইল। তো দরবেশ সে হযরত ঈসা আলাইহিস সালামের দিন গ্রহণ করছিল, ধর্ম গ্রহণ করছিল। তো এই কারণে তার মধ্যে যে ঈমানের আলো ছিল সেইটা তখন ওই এলাকার মানুষজন কেউ সেটা অ্যাকসেপ্ট করতো না। কারণ ওই এলাকার মানুষ সবাই হচ্ছে মূর্তি পূজা করতো এবং বাদশাহ মূর্তি পূজা করত। যার কারণে সে এই ঈসা আলাইহিস সালামের যে ধর্ম, সেই ধর্মকে তারা মানিয়ে নিতে পারতো না। এই কারণে যারা অল্প কিছু মানুষ ছিল যারা নাকি ঈসা আলাইহিস সালামের ধর্ম পালন করত, তারা বনে জঙ্গলে বা বিভিন্নভাবে লুকিয়ে টুকিয়ে এই ধর্ম পালন করত। তো দরবেশ ছিলেন সেরকম একজন লোক। তো এই দরবেশের সঙ্গে হঠাৎ এই ছেলেটার দেখা হয়ে যায়। তো ছেলেটার যখন দেখা হয়ে যায়, তো ছেলে তার কাছে জিজ্ঞেস করে যে আপনি কেমনি কি করেন এখানে, এই গুহার মধ্যে পাহাড়ের পাদদেশে এখানে কি করেন একা একা? তো সে তাকে বলল যে আমি তো এক আল্লাহর ইবাদত করি। উনি আল্লাহ হচ্ছেন এক, তার কোনো শরিক নাই। তো এই ধরনের যখন ঈমানের কথাবার্তা, তাওহীদের কথাবার্তা এই ছেলেকে বলতে লাগলো, তো ছেলে খুব মোটিভেট হয়ে গেল। তো সে করলো কি, সে প্রতিদিন যখন আসা যাওয়া করে বাড়ি থেকে রাজপ্রাসাদে, তো আসা যাওয়ার পথে সে প্রতিদিন কিছু সময় এই দরবেশের সান্নিধ্যে কাটায়। তো সে জানতে জানতে আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, দ্বীন সম্বন্ধে, তাওহীদ আখেরাত সম্বন্ধে এই ধরনের বিভিন্ন জিনিস জানতে শুরু করে এবং সে দেখলো যে আমি যে জাদু শিখতেছি এবং সেইখানে আমাকে যে শিক্ষা দেওয়া হচ্ছে, সেইটার থেকে এই যে এখানে যে তাওহীদের যে শিক্ষা, দরবেশের যে শিক্ষা, নবী আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের যে শিক্ষা, সেটা সম্পূর্ণ ভিন্ন এবং সেটা ভিন্ন এক ধরনের জগতের কথা বলে, ভিন্ন এক ধরনের দ্বীনের কথা বলে। তো এই কারণে তার মধ্যে একটা চলে আসলো যে আসলে কোনটা সত্য। তো এর মধ্যে একদিন যেটা ঘটলো, সে রাস্তা দিয়ে যাচ্ছিল শহরের দিকে। তো দেখে যে এক গ্রামের পাশে, শহরের পাশে রাস্তার মধ্যে বিরাট বড় একটা জন্তু সেখানে দাঁড়িয়ে আছে। তো সেই জন্তু দেখে সবাই ভয় পাইতেছে এবং রাস্তা ব্লক করে রাখছে, এই কারণে কেউ যাইতে পারতেছে না সামনে। তো সে করলো কি যে আজকে তাইলে এটা আমার পরীক্ষার দিন, আমি যে দরবেশের কাছে এতদিন এটা শিখলাম, তাহলে দেখি আজকে যে সেখানে কোনটা সত্য, তার সেই এটা সত্য নাকি জাদুকরের যে আমাকে জ্ঞান দিছে, যে মূর্তি পূজার যে জ্ঞান দিছে সেইটা সত্য, কোনটা সত্য। তো আজকে আমি এটা পরখ করব। তো সে ওই জানোয়ারের সামনে যায়া ওই জাদুকরের যে মন্ত্রতন্ত্র সেগুলা বইলা একটা পাথর নিক্ষেপ করছে, কিন্তু কোনো ফল হইল না। এরপরে সে যেটা করছে, সে একটা পাথর নিছে এবং বলছে যে ওই দরবেশের যে রব, দরবেশ আমাকে যে রবের শিক্ষা দিছে, যে প্রভুর কথা বলছে, যে মালিকের কথা বলছে, তার নামে আমি পাথর ছুঁড়া মারলাম। তো যখন পাথর ছুঁড়া মারছে, পাথর ছুঁড়া মারার সঙ্গে সঙ্গে ওই জানোয়ারটা ছোট একটা পাথর মারছে, কিন্তু ওই বিরাট গন্ডারের মতো একটা বিশাল বড় জানোয়ার সেটা সেখানে মারা গেছে। তো এইটা দেখার পর ছেলেটা খুবই, তার ঈমান যেটা ছিল, যে দুদুল্যমান ছিল, সেটা তার ঈমান একদম শক্ত হয়ে যায় যে ইসলামের প্রতি এবং ওই দরবেশের যে ঈসা আলাইহিস সালামের যে দ্বীন নিয়ে আসছিল সেটার প্রতি। তো এই ঘটনা যখন নাকি চারদিকে ছড়িয়ে যায় যে বাদশার জাদুকরের যে শিষ্য সেরকম একটা ঘটনা ঘটাইছে,
তো মানুষ দলে দলে তার বাড়িতে তার সঙ্গে দেখা করতে আসে এবং তাকে বলে যে তুমি তো একটা অলৌকিক কাজ করছো, তোমার মধ্যে তো অলৌকিক ক্ষমতা আছে। তো সে মানুষকে মানুষ তার কাছে নানানভাবে সাহায্য সহযোগিতা চাইতে থাকে। কেউ অসুস্থরা আসে সেখানে তার কাছে সুস্থতার জন্য যে আমাদের কিছু দোয়া দরুদ করে দেন, পানি পেরে দেন। তো এর মধ্যে বাদশার দরবারের একজন মন্ত্রী ছিল যে ছিল অন্ধ। তো সেও আসছে এবং সে আসার পরে সে যখন এই ছেলের সঙ্গে কথা বলছে, ছেলে বলছে যে আমি তো কিছুই করতে পারি না, সব তো মালিক হচ্ছে আল্লাহ। তো সেই মালিকের নামে আমি আপনাকে দোয়া করে দিতেছি। তো ওই বাদশার যে মন্ত্রী সে ভালো হয়ে গেছে। তো পরদিন যখন রাজ দরবারে ওই মন্ত্রী গেছে, তো মন্ত্রী যায় বলছে যে আমি তো ভালো হয়ে গেছি, আমি চোখে দেখি। তো সবাই বলছে যে কে আপনাকে ভালো করলো? তো বললে যে এই যে এখান যে জাদুকরের যে শিষ্য সে ভালো করছে আমাকে এবং সে আল্লাহর নামে আমাকে ভালো করে দিছে। তো এইটা শুই না বাদশাহ এবং জাদুকর তারা তো খুবই ক্ষুব্ধ হয়ে গেছে যে এটা আমি এক যে মূর্তির পূজা করি এবং এই রাজ্যের মধ্যে আমি হচ্ছে সর্বোচ্চই, তো তাইলে তুমি আবার কার করো? তো ওই ছেলেকে ধইরা আনা হয়েছে, সাথে দরবেশকেও ধইরা আনা হয়েছে। দুইজনকে ধইরা আনার পরে বলছে যে তোমরা যে রবের কথা বলো, যে প্রভুর কথা বলো সেটা মিথ্যা, বরঞ্চ আমি যে প্রভুর কথা বলি সেটাই সত্য। তো এখানে অনেক বাক বিতণ্ডা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। হওয়ার পরে লাস্টে ওই দরবেশকে হত্যা করা হয়েছে এবং ছেলেকেও জেলখানায় বন্দি করা হয়েছে এবং বলছে তাকে এমন মৃত্যু দেওয়া হবে যেটা নাকি একটা নজিরবিহীন মৃত্যু তাকে দেওয়া হবে। কি করা হবে এই ছেলেকে তার সৈন্যদেরকে বললো যে এই ছেলেকে পাহাড়ের উপরে নিয়ে যাও। তো রাজা বাদশাহ যে জুনওয়াজ সে তার সৈন্যদেরকে হুকুম দিছে যে তোমরা এই বালককে ধইরা, এই ছেলেকে ধইরা তোমরা তাকে পাহাড়ের উপরে নিয়ে যাও এবং সেখান থেকে তাকে একদম নিচে ছুঁড়া মারবা, কয়েকশো মিটার কয়েকশো হাজার ফিট নিচে যে সমতল থাকবে সেইখানে সেখানে তাকে ছুঁড়া মারবা যাতে সেখানে একদম দলিত মথিত হয়ে সে মারা যায়। তো সৈন্যরা তাকে নিয়ে গেছে পাহাড়ের উপর যখন গেছে তখন তাকে ছুঁড়া মারবে এমন সময় ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প এখানে যত সৈন্য গেছিল তার সঙ্গে সবাই মৃত্যুবরণ করছে, শুধু সে জীবিত ফিরে আসছে। তো এটা দেখে সবাই আশ্চর্য। বাদশা বলছে ঠিক আছে, তোমাকে তাইলে সাগরের মাঝখানে নিয়ে তারপরে হত্যা করা হবে। তার সৈন্যদেরকে সবাইকে সাগরের মাঝখানে একটা জাহাজ দিয়ে পাঠাইছে। সে সাগরের মধ্যে ঝড় উঠছে, ঝড়ে জাহাজ শুদ্ধ সমস্ত সৈন্য মারা গেছে, কিন্তু ওই ছেলেটা একটা কাঠের তক্তায় ভাইসা আবার সমতলে ফিরে আসছে। তো এইটা দেখা যখন নাকি সবাই, বাদশাও ভয় পেয়ে গেছে যে কি ব্যাপার, এর কোনোভাবে মারা যায় না। তখন এই ছেলেই বাদশাকে বলছে যে আপনি আমাকে কোনোভাবেই মারতে পারবেন না, আমাকে মারার একমাত্র পদ্ধতি সেটা হচ্ছে আমি যে পদ্ধতি আপনাকে বইলা দিব সেই পদ্ধতি। আচ্ছা ঠিক আছে, তোমার পদ্ধতি কি? ঠিক আছে, সেই পদ্ধতিটা আমি আপনাকে কালকে বলবো, তবে কালকে শহরের সকল মানুষকে আপনি একটা বড় মাঠে জমায়েত হতে বলেন, সেইখানে তারা এসে জমায়েত হবে, তাদের সামনে আপনি আমাকে মারবেন এবং আমি আপনাকে সেই পদ্ধতিটা বলে দেবো। তো পরদিন সকালে সবাইকে সেখানে ডাকা হয়েছে, হাজার হাজার মানুষ, শহরের সবাইকে। তো ডাকা হওয়ার পরে ওইখানে ছেলেটা বলতেছে আমাকে মারার একমাত্র উপায় হচ্ছে আপনি আমার যে তীর আছে, আমার সঙ্গে যে তীর ধনুক আছে সেটা আপনি নেওয়ার পরে আপনি আমার মাথা বরাবর এক তাক করবেন তীরটা এবং বলবেন যে আমি এই ছেলের প্রভুর নামে তীর নিক্ষেপ করতেছি। এইটা যদি আপনি বলেন তাহলে এক তীরেই আমি ঘায়েল হয়ে যাব। তো বাদশাহ বলছে ঠিক আছে, এখন অনন্য উপায় হয়ে তাকে তো হত্যা করতেই হবে। তাকে যদি হত্যা না করা যায় তাহলে মানুষ সব তার দিকে ইনফ্লুয়েন্স হয়ে যাইতেছে। তার যে ক্ষুধা, তার যে দিনের কথা সে বলতেছে, দরবেশের কাছ থেকে যেটা নিয়ে আসছে সেইটার প্রতি সমস্ত মানুষ তার দিকে হয়ে গেছে, তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। তো তাইলে দেখা যাবে যে বাদশার চাইতে তার ক্ষমতা বেশি হয়ে যাবে। কয়েকদিন পরে সবাই তাকে নবী হিসাবে বা একজন বড় দিনের দায়ী হিসাবে তাকে মানতে শুরু করবে এবং তাকে একজন মুসিহা হিসেবে তারা নিয়ে নেবে। তাহলে দেখা যাবে যে বাদশার যে প্রায়োরিটি সেটা কমে যাবে, সেখানে সর্বা হয়ে যাবে। তো এই কারণে তাকে কোনোভাবে হত্যা করতেই হবে। তো বাদশা কী করলো, তীর তনিরের মধ্যে লাগাইয়া তাকে ওইভাবে তার কপাল বরাবর দিল এবং কপাল বরাবর লাগানোর পরে কপালের মধ্যে তীর বিদ্ধ হয়ে ওই ছেলেটা ওইখানেই মারা গেল। তো ঘটনা কিন্তু শেষ, কিন্তু ঘটনার পরে যেটা ঘটলো, ওই ছেলেকে মারার পরে ওইখানে সমবেত হাজার হাজার যে জনতা ছিল, সেই জনতা সবাই স্লোগান দিতে শুরু করলো যে আমরা এই ছেলের যে গড, ছেলের যে রব, তার প্রতি আমরা ঈমান আনলাম।
এটা বিভিন্ন তাফসির গ্রন্থে এরকমই আসছে যে সবাই সেখানে ওই গডের প্রতি, ওই আল্লাহর প্রতি যে যে এই তারা তো আর তার কাছ থেকে পুরো একটা ঘটনা শুনে নাই যে তার গড কি, তার আল্লাহ কি। তো তারা বলছে আমরা এই প্রভুর উপরে ঈমান আনলাম। তো এইটা দেখে বাদশা গেল আরে যাকে যেটাকে নিশ্চিহ্ন করার জন্য, বিনাশ করার জন্য আমি ছেলেকে হত্যা করলাম, সেটা দেখে আরও স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে যাইতেছে। তো সে কী করলো, এই লোকজন সমস্ত স্লোগান দিতে দিতে সারা শহর একদম তুলকালাম করে দিল যে আমরা এই ছেলে যাকে হত্যা করা হয়েছে, যাকে শহীদ করা হয়েছে, তার রবের প্রতি আমরা ঈমান আনলাম, এবং এটা নিয়ে একটা আন্দোলন শুরু হয়ে গেছে। তো বাদশা কী করলো, বাদশা বললো যে যে মাঠের মধ্যে এদেরকে সমবেত করা হয়েছিল, সেই মাঠের ভিতরে একটা বিরাট অগ্নিকুণ্ড নির্মাণ করো, সেখানে যারা যারা নাকি এই প্রভুর আল্লাহর উপরে যারা ঈমান আনবে তাদেরকে এখানে পুড়িয়ে মারা হবে। তো সেখানে অগ্নিকুণ্ড জ্বালানো হইলো, এবং যারা যারা ঈমান আনছিল এবং তাদেরকে সাক্ষ্য নিতে, তোমরা কি আল্লাহকে মানে আল্লাহকে তোমরা রব হিসেবে মানো, নাকি এই আমাদের যে বাদশা আছে তাকে রব হিসেবে মানো। সব তো যারা বলছে যে আমরা আল্লাহকে রব হিসাবে মানি, তো যারা সেখানে আল্লাহকে রব হিসাবে মানছিল তাদের সবাইকে ধরে ধরে আগুনে পুড়িয়ে মারা হলো। এবং পুড়িয়ে মারার পরেও কিন্তু তার যে ধর্মের যে ইনফ্লুয়েন্স, ওই যে ছেলেটা শহীদ হইল, তার ইনফ্লুয়েন্স সারা শহরে, সারা ইয়েমেনে ছড়িয়ে পড়ছিল। তো এইটা হচ্ছে যে আসহাবে উখদুদের ঘটনা, যেটা নাকি আল্লাহ তাআলা সূরা বুরুজ, আল কোরআনের সূরা বুরুজে এই ঘটনা উল্লেখ করেছেন, এবং সেইখানে এই ঘটনাটা আছে। আসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তো এইখানে আল্লাহ তাআলা এই 5টা আয়াতে আল্লাহ তাআলা এই ঘটনাটা বর্ণনা করছেন। তো এখন কথা যেটা, সেটা হচ্ছে দেখেন সেম কারণটা বা সেম ইনফ্লুয়েন্সিয়াল যে ব্যাপারটা, সেইটা ঘটছে শহীদ উসমান হাদির ব্যাপারে। উসমান হাদি যখন নাকি তার ভয়েস রেজ করছে সুশাসনের জন্য, ইনসাফের জন্য, কালচারাল এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ কইরা নতুন একটা কালচারাল এস্টাবলিশমেন্ট দাঁড় করানোর জন্য, তো এই ঘটনা যখন ঘটছে এবং সেটা যখন মানুষকে ইনফ্লুয়েন্স করা শুরু করছে, তখন একটা পক্ষ যারা নাকি এটা সহ্য করতে পারে না, তার ইনসাফ প্রতিষ্ঠার রাজনীতি, তার কালচারাল এস্টাবলিশমেন্টের যে বয়ান, এবং তার যে সত্যবাদিতা, তার যে সততা, এবং সবচেয়ে বড় যে তার রাজনীতিকে ভিন্নভাবে নিয়ে আসা, এবং রাজনীতির যে কনসেপ্ট সেটাকে চেঞ্জ করে দেওয়ার যে একটা প্রবণতা, যে কালচার উনি সৃষ্টি করছিলেন, এগুলো যখন এক ধরনের মানুষকে বা একটা শ্রেণীকে যখন আঘাত করছে, যারা নাকি এইসব চেঞ্জ চায় না, এই ধরনের মানুষকে যখন করছে, তখন তারা তাকে হত্যা করছে, তাকে শহীদ করছে। তো উসমান হাদি শহীদ হওয়ার পরে যেটা ঘটছে যে তার যে ইনফ্লুয়েন্সিয়াল যে কথাবার্তা, ইনফ্লুয়েন্সিয়াল যেসব কাজ, মোটিভেশনাল যেসব কাজ, সেগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। শুধু বাংলাদেশ না, তার এই ইনফ্লুয়েন্সিয়াল কাজ সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। তো উসমান হাদি যতটা নাকি তার মৃত্যুর আগে যতটা ইনফ্লুয়েন্স করতে পারছিল মানুষকে, তার চেয়ে তো অনেক বেশি ইনফ্লুয়েন্স করছে তার শহীদ হওয়ার পরে। তো একটা আইডিয়াকে, একটা ইমানের কথা বলেন আপনি, সেটা যে কোনো ভালো, সেটা যদি মানবতার কল্যাণে হয়, সেটা যদি মানুষের কল্যাণে হয়, তাহলে সেইটা কোনো না কোনোভাবে সেটা মানুষকে ইনফ্লুয়েন্স করবেই। তো উসমান হাদির এই ঘটনাটা আর এই আসহাবে উখদুদের ঘটনার যে ছেলেটা, আমি দুজনকে প্রায় সেম জায়গায় দেখি। ওই আসহাবে উখদুদের যে ছেলেটা, তার ইমানের কথা বলার জন্য, এক আল্লাহর কথা বলার জন্য যেভাবে তাকে হত্যা করা হইলো, এবং তার হত্যার পরবর্তীতে তার আইডিওলজি হাজার হাজার মানুষকে যেভাবে ইনফ্লুয়েন্স করছে, উসমান হাদির ঘটনা ঠিক সেম। তো উসমান হাদিকে আমি এই জমানার, এই বর্তমান হচ্ছে আধুনিক জমানার, আমি আসহাবে উখদুদের ঘটনার সঙ্গে তুলনা করতে চাই। তো তিনি নিহত হয়েছেন, তিনি শহীদ হয়েছেন, কিন্তু তার ইনফ্লুয়েন্স, তার যে আইডিওলজি, সেটা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। আজকে দেখেন যে ছাত্রী তরুণ যাদেরকে আমরা বলি, যাদেরকে টিকটকার বলি, যাদেরকে আমরা মানে উদ্দেশ্যহীন বলি, যাদেরকে ক্লাসলেস মনে করি, সেই ছেলেরা আজকে ইনফ্লুয়েন্স হচ্ছে। তারা সুশাসনের ব্যাপারে, ইনসাফের ব্যাপারে, তারা ন্যায় বিচারের ব্যাপারে, এই ব্যাপারে এবং রাজনীতির ব্যাপারে তারা অনেক বেশি কনসার্ন হচ্ছে, এবং তারাই হচ্ছে যে একটা জাতির ভাগ্য পরিবর্তনের
আশা করছে। তো যারা নাকি একসময় কিছুই বুঝতো না রাজনীতিকে আউট অফ সিলেবাস মনে করতো, তারা এখন রাজনীতি সচেতন হচ্ছে। হাদির মতো তারা রাজনীতি করতে যাচ্ছে, হাদির মতো তারা সৎ থাকতে চাচ্ছে, ইনসাফের রাজনীতি করতে চাচ্ছে। এটা আমি মনে করি যে অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল এবং এটা অনেক বেশি মানে মোটিভেশনাল আমাদের আগামী প্রজন্মের জন্য। এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেভাবে আসহাবে হুদুদের ঘটনা আমাদেরকে একটা শিক্ষা হিসেবে আমাদের জন্য সামনে উপস্থাপন করছেন, উসমান হাদি শহীদ হওয়ার ঘটনাও আমি মনে করি যে এরকম আমাদের জন্য একটা উদাহরণ, আমাদের জাতির জন্য একটা উদাহরণ, যেখান থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত। আসসালামু আলাইকুম।